মাত্র ১০ বছর বয়সে শিশুশিল্পী হিসেবে রূপালী পর্দায় পা রেখেছিলেন জোসেফ বিজয় চন্দ্রশেখর। সময়ের সঙ্গে সঙ্গে সেই শিল্পী হয়ে ওঠেন দক্ষিণ ভারতের সবচেয়ে প্রভাবশালী সুপারস্টার থালাপতি বিজয়। দীর্ঘ ৩৩ বছরের অভিনয় জীবনে তিনি উপহার দিয়েছেন একের পর এক ব্লকবাস্টার সিনেমা, পেয়েছেন অগণিত ভক্তের ভালোবাসা, গড়েছেন আস্থার জায়গা। লাইট, ক্যামেরা, অ্যাকশন এই শব্দগুলোর মাঝেই কেটেছে তার শৈশব, কৈশোর ও তারুণ্য। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় অভিনয় থেকে বিদায়ের ঘোষণা দিয়েছিলেন তিনি। ভক্তদের জন্য তার শেষ উপহার হওয়ার কথা ছিল বহুল প্রতীক্ষিত সিনেমা জননায়াগান, কিন্তু মুক্তির ঠিক আগ মুহূর্তে এসে বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতায় আটকে গেল সেই বিদায়ী সিনেমা। আগামী ৯ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমাটির। অগ্রিম টিকিট বিক্রিতেও ব্যাপক সাড়া ফেলেছে, কিন্তু সেই উন্মাদনার মাঝেই আসে দুঃসংবাদ। ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন এখনও সিনেমাটিকে ছাড়পত্র দেয়নি, ফলে সিনেমাটির মুক্তি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা হতাশ করে তুলেছে দর্শক ও নির্মাতা দুপক্ষকেই। সিনেমাটি সেন্সর বোর্ডে জমা পড়ার পর পরীক্ষণ কমিটি কয়েকটি দৃশ্য কাটছাঁটের নির্দেশ দেন এবং সেই শর্তে সার্টিফিকেট দেওয়ার কথাও জানান। নির্মাতারা ধরেই নিয়েছিলেন নির্ধারিত কাটছাঁট প্রক্রিয়া সম্পন্ন হলেই সিনেমা মুক্তির পথে আর কোনো বাধা থাকবে না, কিন্তু শেষ মুহূর্তে নাটকীয় মোড় নেয় পরিস্থিতি। হঠাৎ করেই পুরো সার্টিফিকেশন প্রক্রিয়া স্থগিত রেখে সিনেমাটি নতুন করে গঠিত একটি কমিটির কাছে রিভিউর জন্য পাঠানো হয়। এই জটিলতার পর প্রযোজকরা মাদ্রাজ হাইকোর্টে দ্বারস্থ হন। তাদের অভিযোগ ছিল ১ মাসেরও আগে সিনেমাটি জমা দেয়া হলেও অযথা বিলম্ব করা হচ্ছে। শুনানিতে বিচারপতি পি.টি. আশা বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখেন। সিবিএফসির পক্ষে আদালতে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল। তিনি জানান, সার্টিফিকেশন দেওয়ার আগ পর্যন্ত যে কোনো পর্যায়ে বোর্ড চেয়ারম্যানের আইনগত ক্ষমতা রয়েছে সিনেমার রিভিউ করার নির্দেশ দেওয়ার। তার দাবি, পরীক্ষণ কমিটির এক সদস্য অভিযোগ তুলেছেন যে তার আপত্তিগুলো নথিভুক্ত করা হয়নি এবং সেই অভিযোগের ভিত্তিতেই নতুন করে রিভিউর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আদালত এই ব্যাখ্যা নিয়ে প্রশ্ন তোলে। বিচারপতি পি.টি. আশা জানতে চান, কেন নির্মাতাদের আগে থেকে জানানো হয়নি যে সিনেমাটি আবার রিভিউ করা হবে। কাটছাঁট সাপেক্ষে ছাড়পত্র দেওয়ার কথা বলার পরও বোর্ড কিভাবে হঠাৎ নিজের অবস্থান বদলাতে পারে, সে বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারক। এ ধরনের আচরণকে তিনি স্বাস্থ্যকর নয় বলেও মন্তব্য করেন। প্রযোজনা সংস্থার পক্ষে সিনিয়র আইনজীবী সতীশ পরাশরণ আদালতে জানান, পরীক্ষণ কমিটির ৫ সদস্যের ৪ জনই সিনেমাটির সার্টিফিকেশনের পক্ষে ছিলেন। একজন সদস্যের পরবর্তী আপত্তি সংখ্যাগরিষ্ঠ মতামতকে বাতিল করতে পারে না বলেও তিনি যুক্তি দেন। তিনি আরও বলেন, মুক্তির তারিখ ঘোষণার পর সিনেমাটি আটকে যাওয়ায় প্রায় ৫০০ কোটি রুপি আর্থিক ঝুঁকির মুখে পড়েছে প্রযোজনা সংস্থা। তার অভিযোগ, সিবিএফসি সিনেমাটোগ্রাফ রুলস ভুলভাবে ব্যাখ্যা করেছে এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে সিদ্ধান্ত নিয়েছে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি পি.টি. আশা রায় সংরক্ষিত রাখেন। তিনি ইঙ্গিত দেন, ৯ জানুয়ারি সকালেই অর্থাৎ সিনেমা মুক্তির নির্ধারিত দিনে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে। এখন প্রশ্ন একটাই, দীর্ঘ ৩ দশকেরও বেশি সময় ধরে দর্শকদের হৃদয় জয় করা এই তারকার বিদায়ী সিনেমাটি কি সময় মতো পর্দায় আসবে, নাকি আইনি জটিলতার বেড়াজালে পড়ে অনিশ্চয়তার মধ্যেই ঝুলে থাকবে তার শেষ অধ্যায়?